নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে গণমাধ্যম বলতে কি বোঝো। সঙ্গে থাকছে আধুনিক শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করুন। আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি গণমাধ্যম বলতে কি বোঝো দিয়ে। গণমাধ্যম একই সময়ে একসাথে অসংখ্য মানুষের সঙ্গে যে সকল মাধ্যমের সাহায্যে সংযোগ রক্ষা করা যায় তাদেরকে বলা হচ্ছে গণমাধ্যম। অন্যভাবে বললে জনগণের সঙ্গে যোগাযোগের বিভিন্ন মাধ্যমকে গণমাধ্যম বলে। মানুষের জানার চাহিদা নিবৃত্ত করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মানব সভ্যতা বিভিন্ন বিষয়ে নানান খবরাখবর সরবরাহের জন্য যে সকল মাধ্যম ব্যবহার করে তাদের গণমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষাক্ষেত্রে যে সকল গণমাধ্যমগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে দূরদর্শন, বেতার বা রেডিও, সংবাদপত্র, চলচ্চিত্র ইত্যাদি। আর এখন বলতে পারেন গণমাধ্যমের মধ্যে এই যে সোশ্যাল মিডিয়াগুলো আসছে এগুলোও কিন্তু অনেকটি ভূমিকা গ্রহণ করছে। গণমাধ্যমের গুরুত্ব কিন্তু খুবই, কারণ দেখুন আমরা দেশ বিদেশে কি হচ্ছে না হচ্ছে সবই কিন্তু বর্তমানে বাড়িতে বসেই কিন্তু টিভির পর্দায় দেখতে পাচ্ছি। তাহলে সেই সম্পর্কে আমরা জানতে পাচ্ছি। আগে টিভি যখন ছিল না তখন কি রেডিও ছিল। রেডিওর মাধ্যমে দেশ বিদেশের খবর, খেলার খবর, কোথায় কোন গ্রামে কোন দেশে আমাদের ভারতবর্ষের কোন কোনায় কি ঘটনা ঘটছে তার অনেক কিছুই কিন্তু আমরা এই গণমাধ্যমের দ্বারা কিন্তু জানতে পারতাম। আর কোনো জিনিস সম্পর্কে বা কোনো জায়গা সম্পর্কে জানা মানে কি জ্ঞান অর্জন করা, মানে শিক্ষা অর্জন করা। টিভির মাধ্যমে কিন্তু দেখবেন পরীক্ষার আগে আগে, বর্তমানে আগে যখন টিভি ছিল না সেই সময়ের কথা বলছি না, এখন টিভির বা দূরদর্শনের মাধ্যমে অনেক সময় পরীক্ষার আগে আগে দেখবেন অনেক কিন্তু ক্লাস নেওয়া হয়, বিশেষ করে মাধ্যমিক এইচএস এক্সামের জন্য। কে কোনভাবে পড়াশোনা করবে, কোন সাবজেক্টের কোনো ডাউট থাকলে সেই ডাউটগুলোও কিন্তু ক্লিয়ার করা হয়। এই যে এখন আমরা ইউটিউবের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করছি এটাও কিন্তু গণমাধ্যমের মধ্যে পড়ছে, সোশ্যাল মিডিয়ামের মধ্যে পড়ছে। কারণ একসাথে কিন্তু আমি সারা পৃথিবীর যেসব জায়গায় ইউটিউব অ্যালাউ আছে সব জায়গায় কিন্তু আমি একবারে কিন্তু পৌঁছে যেতে পারছি। হ্যাঁ, সবাই হয়তো দেখছে না, যার প্রয়োজন সে দেখছে, তাহলে আমি তো ওপেন টু অল হয়ে গেলাম না, সবার কাছে পৌঁছে যাচ্ছি। এই যে আমরা যে নিউজ পেপার প্রত্যেক দিন সকালবেলা নিউজ পেপার দিয়ে যায়, নিউজ পেপারে কত জিনিস, খেলার খবর, দেশের খবর, বিদেশের খবর, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই সব খবরাখবর কিন্তু আমরা সেখান থেকে পাচ্ছি। সেই জন্যই কিন্তু গণমাধ্যমের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা পার্টিকুলারলি আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব কী সেগুলো এক এক করে যদি দেখে নিই তাহলে আমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আধুনিক শিক্ষায় গণমাধ্যমগুলোর গুরুত্ব অপরিসীম। নিচে গণমাধ্যমগুলোর কয়েকটি ভূমিকা উল্লেখ করা হলো। এক, স্বতঃস্ফূর্ত শিখন। গণমাধ্যম শিক্ষার উপাদানগুলি অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম ও শিক্ষালয়ে নিয়মের কঠিন বাঁধনের বাধা থাকে না। এর ফলে শিক্ষার্থীরা গণমাধ্যমগুলোর দ্বারা স্বতঃস্ফূর্তভাবে প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক আঙ্গিনা থেকে শিক্ষা লাভ করে জীবন বিকাশের রসদ সংগ্রহ করতে পারে। আপনারা অনেকে হয়তো জানেন আমাদের ভারতবর্ষে এডুসেট বা এডুকেশন যে স্যাটেলাইট আছে সেই এডুকেশন স্যাটেলাইট বা এডুসেটের মাধ্যমে শিক্ষামূলক অনেক চ্যানেল চালানো হয় সারা দেশ জুড়ে। সেখানে কিন্তু প্রতিনিয়ত যে কোনো ব্যক্তি সেখান থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে সেই গণমাধ্যমের দ্বারা সারা ভারতবর্ষে কিন্তু প্রচুর মানুষ কিন্তু সুবিধা পাচ্ছে। 2 নাম্বার, তথ্য পরিবেশন। গণমাধ্যমগুলি প্রতি মুহূর্তে ঘটে চলা বিভিন্ন তথ্য জনসাধারণের কাছে তুলে ধরে। বিশ্বের বিভিন্ন অংশের বিভিন্ন ঘটনা আমরা দূরদর্শন, বেতার ও সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি। শিক্ষামূলক চলচ্চিত্র থেকেও বিভিন্ন ধরনের বাস্তব ঘটনা ও সমস্যা ভালোভাবে বুঝতে পারা যায়। এই যে বর্তমানে অনেক সিনেমা আছে, দেখবেন সিনেমা দেখে আমরা সেই পূর্বের ইতিহাস সম্পর্কে কিন্তু অনেকটাই জানতে পারি। আমরা কতগুলো বই পড়ি, আমরা সবাই কি বই পড়ি? আমরা সবার কিন্তু বই পড়তে ভালো লাগে না, কিন্তু টিভিতে যেটা হচ্ছে সেটা কিন্তু মনোযোগ দিয়ে দেখি, সেখান থেকে কিন্তু অনেক কিছু শিখি। বিভিন্ন চলচ্চিত্র, সিনেমার মাধ্যমে বিভিন্ন জায়গার ঘটনা সম্পর্কে জানি, বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানি।
তাহলে এই গণমাধ্যম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিক্ষাক্ষেত্রে বা জ্ঞান অর্জন ক্ষেত্রে। 3 নাম্বার, জ্ঞান বৃদ্ধিতে সহায়তা। আর আরেকটা বলে রাখি, এই গণমাধ্যম কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পড়ছে। কোনো নিয়ন্ত্রণ নেই গণমাধ্যমের দ্বারা যে শিক্ষা গ্রহণ করছি, আমাদের ইচ্ছা হচ্ছে সেজন্য বিভিন্ন গণমাধ্যমের দ্বারা কিন্তু আমরা জ্ঞান অর্জন করছি, সেই জন্য অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে কিন্তু গণমাধ্যম পড়ছে। 3 নাম্বার কি, জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। গণমাধ্যমগুলো জনগণের জ্ঞান বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করে। ব্যক্তি নিয়মিত দূরদর্শনের অনুষ্ঠান দেখলে অথবা বেতারের অনুষ্ঠান শুনলে কিংবা নিয়মিত খবরের কাগজ পড়লে বিভিন্ন বিষয়ের উপর তার জ্ঞান অর্জন হয়, ফলে তার জ্ঞানের পরিধি বাড়তে থাকে। আমরা বর্তমানে অনেকে টিভিতে দেখবেন কোনো গানের অনুষ্ঠান হলে, কোনো নাচের অনুষ্ঠান হলে বাচ্চা কাচ্চা কিন্তু খুব মনোযোগ দিয়ে কিন্তু সেগুলো দেখে, সেখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে, গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান। এবং আমরা তো বাড়ির মহিলাদের এখন দেখছি যে তারা বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া বা সুন্দর সুন্দর রান্না করার জন্য বা শেখার জন্য কিন্তু তারা কিন্তু গণমাধ্যমের ভূমিকা নিচ্ছে, মানে গণমাধ্যমের সাহায্য নিচ্ছে। সেখান থেকে বিভিন্ন জিনিস কিভাবে শেখা যায়। খালি মহিলাদের কথা বললেও ভুল হবে, আমিও অনেক কিছু রান্নাবান্না করার চেষ্টা করি, দেখি যে এটা এইভাবে করলে, এটা কিভাবে করলে কিভাবে সুন্দর। হয়তো আমি সফল হই না, কারণ ধৈর্য নেই আমাদের, মহিলাদের ধৈর্য আছে, সেহেতু তারা সুন্দরভাবে সেই জিনিসগুলো উপস্থাপন করতে পারে। কিন্তু কার সাহায্য নিয়ে করছি আমরা? গণমাধ্যমের সাহায্য নিয়ে করছি। এই যে এই নোটগুলো প্রোভাইড করছি, আপনারা যে গ্রহণ করছেন এই নোটগুলো বা আমার এই লেকচারগুলো যে আপনারা নিচ্ছেন, এটাও কিন্তু গণমাধ্যমের মাধ্যমে নিচ্ছেন। তাহলে গণমাধ্যমের ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত কিন্তু আধুনিক যুগের শিক্ষা। আধুনিক যুগের শিক্ষা কি চার দেওয়ালের বাউন্ডিংসের মধ্যে কি আবদ্ধ আছে? আমরা যেটা স্কুলে শিখি সেটাই শিক্ষা, তার বাইরে কি আমরা কোনো কিছু শিখি না? আমাদের বাস্তবে চলার পথে আমাদের জীবনে যে কাজগুলো প্রয়োজন সেগুলো কিন্তু বাঁধা ধরা নিয়মের মধ্যে কিন্তু শিখলে হবে না। আমাদের অনিয়ন্ত্রিতভাবে এই গণমাধ্যম দ্বারা এবং অন্যান্য মাধ্যম দ্বারাই কিন্তু আমাদের শিখতে হয়। শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি 4 নম্বর পয়েন্ট। গণমাধ্যমগুলির আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এগুলো শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলে। বেতার, দূরদর্শন ও সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন বৈজ্ঞানিক, ঐতিহাসিক এবং শিক্ষামূলক বিষয়গুলো শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। তারা আরও বেশি বিষয় জানার জন্য আগ্রহী ওঠে। এখন আগে তো আমাদের গ্রামগঞ্জে কেউ গান করবে, নাচ করবে, গিটার, ভায়োলিন এগুলো ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করবে, এগুলো ভাবাই দুষ্কর ছিল। হ্যাঁ, আর্থিক অবস্থা সেই সময় ভালো ছিল না লোকের, সেটাও মানতে হবে। কিন্তু বর্তমানে এই যে মানুষ সচেতন হচ্ছে, তাদের মধ্যে নতুন নতুন কাজ করার স্পৃহা জাগছে, নতুন নতুন জিনিস তারা শেখার ইচ্ছা প্রকাশ করছে বাচ্চারা। কোথা থেকে এগুলো আসছে? টেলিভিশন, দূরদর্শন, বেতার, খবরের কাগজে যখন তারা দেখছে যে এই ব্যক্তি গানের মাধ্যমে এত জ্ঞান অর্জন করছে, মানে খ্যাতি অর্জন করছে, বা নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, কোনো ইনস্ট্রুমেন্টাল শিক্ষার মাধ্যমে বা ইনস্ট্রুমেন্ট দিয়ে সে অনেক কিছু করছে, তখন কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা শেখার কিন্তু ইচ্ছা জাগে, তাকে দেখে দেখে ইচ্ছা জাগে। তাহলে এই ইচ্ছা, নতুন নতুন জিনিস আমাদের মনের মধ্যে নিয়ে আসে কিন্তু এই গণমাধ্যমগুলো। এই যে আমি যে ইউটিউবের ভিডিওগুলো বানাচ্ছি, আমি যখন প্রথম বানানো শুরু করেছি তখন তো আমি পারতাম না। ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে 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 আমি শিখেছি কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, কিভাবে এই যে এখন কিন্তু এই যে যে লেখাগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু আমি পিডিএফে তৈরি করে নিয়েছি। ওয়ার্ড কী করে ইউজ করতে হয়, পিডিএফে কীভাবে কনভার্ট করতে হয়, এগুলো কিন্তু আমি সবই কিন্তু এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে দেখে কিন্তু শিখেছি। তাহলে আমার এই শিক্ষার পিছনেও কিন্তু গণমাধ্যমের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর, মূল্যবোধের বিকাশ সাধন। গণমাধ্যমগুলির ব্যক্তির মধ্যে নতুন নতুন মূল্যবোধ গঠনে সহায়তা করে। গণমাধ্যমে প্রকাশিত বা আলোচিত বিভিন্ন বিষয় ব্যক্তির মধ্যে পুরনো মূল্যবোধের পরিবর্তন ঘটায় এবং নতুন মূল্যবোধের ভিত্তি স্থাপন করে। 7 নম্বর, পরিবর্তনশীল জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন। জগৎ সদা পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গে জগতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে অহরহ পরিবর্তন ঘটে চলেছে। এই পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গতি বিধান করা একান্তই জরুরি। এই বিষয়ে গণমাধ্যমগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এটির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। সমাজের সঙ্গে তাল মিলিয়ে আমরা অনেক সময় চলতে পারি না। ওপেন সমাজ হয়ে গেছে এখন, আমাদের ওয়েস্টার্ন কালচার আমাদের সমাজে ওতপ্রোতভাবে জড়িত বা জড়িয়ে গেছে। সেগুলো কতটা আমাদের সমাজের জন্য ভালো মন্দ সেগুলো আলোচনার বিষয় হতে পারে।
কিন্তু গণমাধ্যমের দ্বারা কিন্তু আমাদের ওয়েস্টার্ন কালচার বা কালচার কিন্তু প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হয়ে চলেছে। তার ভালো খারাপ দিক তো থাকতেই পারে, কিন্তু পরিবর্তন তো হয়ে চলছে। সেটি কার সাহায্যে পরিবর্তন হচ্ছে? সবই কিন্তু গণমাধ্যমের। টিভিতে দেখছি বা সিনেমাতে দেখছি এই মহিলা বা এই অ্যাক্টার্স অ্যাক্ট্রেস এই জামাকাপড় পরছে, এইভাবে কথা বলছে, আমরাও সেভাবে করার চেষ্টা করি। খাওয়া দাওয়ার পরিবর্তন হয়, বাইরে বিদেশে কে কী খাওয়া দাওয়া করছে, এখন পিৎজা, কেএফসি কত কি চলে এসেছে আমাদের ভারতবর্ষে, আমাদের দেশে। সেগুলোও তো পরিবর্তন ঘটাচ্ছে। এগুলো আমাদের শরীরের জন্য কতটা ভালো কতটা মন্দ এটি অন্য আলোচনার বিষয়, কিন্তু পরিবর্তন তো হচ্ছে। ৮ নাম্বার, ভাষা জ্ঞান বৃদ্ধিতে সহায়তা। গণমাধ্যমগুলোতে বিভিন্ন বিষয় আলোচিত হয়। ব্যক্তিরা নিয়মিত ওই মাধ্যমগুলোতে নজর রাখলে নিত্য নতুন বহু শব্দ এবং সেগুলো যথাযথ প্রয়োগের সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ পায়। তাদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতার যেমন বিকাশ ঘটে, তেমনি তাদের ভাষার বিকাশও ঘটে। ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন টিভিতে কার্টুন দেখতে দেখতে তারা হিন্দিতে কথা বলতে চায়, মানে হিন্দিতে কথা বলছে। তারা, আমরা কি ছোটোবেলা থেকে হিন্দিতে শিখেছি? আমরা তো বাংলা ভাষাতেই কথা বলি, আমরা বাঙালি। কিন্তু হিন্দির কিন্তু নামগন্ধ নেই আশেপাশে আমাদের, কিন্তু দেখবেন বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর হিন্দি কথা বলে। হয়তো অনেক সময় মেলে না ঠিকঠাকভাবে, কিন্তু তারা কিন্তু হিন্দিতে কথা বলছে অনবরত। অনেকে ইংরেজিতে কথা বলছে। তারা শিখছে কোথার থেকে? টিভি দেখে দেখে, কার্টুনে হিন্দি হিন্দি যে কার্টুনগুলো আছে সেই কার্টুনগুলো দেখে দেখে শিখছে। আমরা তো সেইভাবে শিখেছি অনেকটা হিন্দি। আমরা তো হিন্দি পড়ার আগে শুনেছি, শুনে দেখে তারপর শিখেছি। হিন্দি সিরিয়ালগুলো দেখতাম আমরা ছোটোবেলায়, সেভাবে শিখেছি। তার বাচ্চাগুলো দেখুন, তাদের এই গণমাধ্যমের দ্বারা কিন্তু ভাষার বিকাশ ঘটছে। শুধু যে হিন্দির কথা বললাম তা নয়, যে ইংরেজিতে দেখবে তার ছোটোবেলা থেকেই ইংরেজি জ্ঞান বৃদ্ধি পাবে, অন্যান্য ভাষার জ্ঞানগুলো বৃদ্ধি পাবে। হিন্দিটা অনেকটা সোজা, তাই খুব সহজে বাচ্চা কাচ্চাগুলো ক্যাচ করতে পারে, বা আমাদের পরিবেশের সঙ্গে মানানসই, সেই জন্য হিন্দিটি বাচ্চারা ক্যাচ করতে পারে। কিন্তু অন্যান্য ভাষাও কিন্তু গণমাধ্যমের দ্বারা কিন্তু শেখা সম্ভব। প্রতিনিয়ত যদি আমরা সেই ভাষাটা চর্চা করতে থাকি বা দেখতে থাকি, তাহলে কিন্তু অনেকাংশেই কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধি হবে। ৯ নম্বর, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়তা। আমাদের পরিবেশ দিন দিন দূষিত হচ্ছে। মানুষের নানা রকম অবিবেচক কাজের ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এখানে আমরা যদি এ ব্যাপারে সচেতন না হই, তাহলে আমাদের পরিবেশ অচিরেই ধ্বংসের দিকে এগিয়ে যাবে। বিভিন্ন গণমাধ্যম এইসব বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। নিয়মকানুন, আইন, আদালত, কী কারণে আমরা পরিবেশ সচেতনতা, পরিবেশকে রক্ষা করব, এগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা গণমাধ্যমের দ্বারা কিন্তু শিখে থাকি। ১০ নম্বর, মানসিক বিকাশে সহায়তা। গণমাধ্যমগুলি জনগণের মানসিক বিকাশে সহায়তা করা, যা তাদের বিচার বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়, ফলে ব্যক্তি বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ১১ নম্বর, নান্দনিক রুচি বিকাশে সহায়তা। গণমাধ্যমগুলি জনগণের মধ্যে নান্দনিক রুচির বিকাশ ঘটায়। সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন তথ্য, বেতার ও দূরদর্শনে সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ব্যক্তির মধ্যে সুন্দর রুচি গড়ে তোলে। সুন্দর রুচির বিকাশ আধুনিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। যেটা বলছিলাম যে দূরদর্শন, বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে এই পোশাক পরেছে, বাড়িতে সিরিয়ালগুলো হয় না, সুন্দর সুন্দর পোশাক দেখবেন পুজোর সময়, বা কোনো একটি সিরিয়ালের নতুন একটি ড্রেস দেখলাম, পুজোর সময় সেই নামেই একটি ড্রেস বেরিয়ে গেল, সবার সেই ড্রেসটি কেনার হিড়িক পড়ে যায়। তার মতো আমাদের ড্রেস পরতে হবে। তাহলে এগুলো কোথা থেকে আসছে? যে তার মতো করে আমাকে সুন্দরভাবে সাজতে হবে, এগুলো কোথা থেকে আসে? সেই দূরদর্শনের চলচ্চিত্র বা সে যে প্রোগ্রামগুলো দেখছে, ভালোবেসে যে প্রোগ্রামগুলো দেখছে, সেই প্রোগ্রামগুলো থেকে তো আসছে। সবাই নয়, কিন্তু অনেকেই কিন্তু এগুলো করে থাকে। ১২ নম্বর, অন্ধদের শিক্ষায় সহায়ক। অন্ধদের অন্যতম প্রধান ইন্দ্রিয় চক্ষু অকেজো হওয়ায় তারা বিশ্বকে সঠিকভাবে চিনতে বা জানতে পারে না। গণমাধ্যমে, বিশেষ করে বেতার প্রচারিত তথ্যাদি থেকে জ্ঞান অর্জন করে অন্ধ বা প্রতিবন্ধী শিশুরা মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে পারে। যারা দেখতে পারে না, শুনতে পারে, বলতে পারে। যেমন আমার এই ভিডিওটি আপনারা অনেকে দেখছেন, কিন্তু যারা দেখতে পারেন না, যাদের সমস্যা আছে, তারা কিন্তু শুনে শুনেও কিন্তু এই সম্পর্কে, এই টপিকটি সম্পর্কে কিন্তু জ্ঞান অর্জন করতে পারেন। ঠিক একই রকমভাবে রেডিও বা বেতারের মাধ্যমেও তারা শুনে শুনে শিক্ষা গ্রহণ করতে পারবে। ১৩ নম্বর, কৃষ্টি ও সাংস্কৃতিক বিকাশে সহায়তা। বানানে ভুল হয়েছে, একটু বানানটা ঠিক করে নেবেন। গণমাধ্যমগুলি দেশ বিদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়ের পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃতির বিষয়ে ছাত্রছাত্রীকে বিভিন্ন তথ্য পরিবেশন করতে থাকে। এর ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশের কৃষ্টি ও সংস্কৃতিকের সঙ্গে পরিচয় হয় এবং তুলনামূলক ধারণা গঠন করে। এর থেকে তাদের মধ্যে কৃষ্টি ও সাংস্কৃতিক বিকাশ ঘটে।
14 নম্বর, অপসঙ্গতিমূলক আচরণ অপসারণ। গণমাধ্যমে প্রচারিত মূল্যবান তথ্যাদি অনেক সময় শিক্ষার্থীদের মন থেকে অপসঙ্গতিমূলক আচরণ দূর করে। ফলে গণমাধ্যমের অবদানের ইতিবাচক দিকগুলো শিক্ষার্থীদের সামনে উন্মোচিত হয়, শিক্ষার্থীরা সমাজ জীবনের মূল স্রোতে ফিরে আসতে সক্ষম হয়। এছাড়াও গণমাধ্যম দ্বারা কিন্তু কুসংস্কার থেকে মুক্ত করা সম্ভব। 15 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, রাজনৈতিক সচেতনতা। গণমাধ্যমগুলোর মাধ্যমে দেশ বিদেশের রাজনৈতিক চিত্রাবলী তুলে ধরা হয়। মানব সভ্যতা দোদুল্যমান প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর শিক্ষার্থীদের কাছে রাজনৈতিক সচেতনতার গুরুত্ব অপরিসীম। তাই এই ক্ষেত্রে ব্যক্তির স্বার্থে তারা সমাজের সাথে গণমাধ্যমগুলোর গুরুত্ব অনস্বীকার্য। এর সঙ্গে সঙ্গে গণমাধ্যমগুলোর কিন্তু একটি ভূমিকা থাকে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করা। কিন্তু বর্তমানের গণমাধ্যমে অনেক কিছুই দেখি আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক তথ্য প্রচারিত হয়, যেগুলো কিন্তু সমাজের ক্ষতির সম্মুখীন হতে হয়। সেদিকেও আমাদের নজর রাখতে হবে। গণমাধ্যমে যেগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। আমাদের বিচার বিশ্লেষণের ক্ষমতার মাধ্যমে সেগুলো ভেবে চিন্তে কিন্তু আমাদের নিজের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। অন্যথায় গণমাধ্যম যেমন আমাদের ভালো দিকও করে, গণমাধ্যম দ্বারা কিন্তু আমাদের সমাজের অনষ্ঠেয় কিন্তু হতে পারে। খারাপ গণমাধ্যমে বা গণমাধ্যমে প্রচারিত খারাপ খারাপ বিষয়গুলো অ্যাভয়েড করে চলাই আমাদের শ্রেয় সমাজকে উন্নত করতে। এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমরা সেগুলো অবশ্যই পালন করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।